হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভ সন্ধ্যা আর সবাইকে রাসের অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই। তোমাদের ওখানে কোথায় বেশি ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আর রাসের শুভেচ্ছা দিলাম, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা রাসেরই হবে। আর অনেক দিন আগের ভিডিও, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। আর ভয়েস ওভার এই কারণে দিচ্ছি, এখানটায় গান টান কিছু চলছিল না, বাট ভয়েস ওভার ইন্ট্রোডাকশানটা মানে প্রথমে না দিলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়াল কিসের ভিডিও করছি। তো যেহেতু আমি রাস্তায়, তো তাই জন্য ওখানে মানে কথা বলে ভিডিওটা আমি বানাইনি, এমনি ভিডিওটা করেছিলাম। তো ভয়েস ওভারটা আমি সেই জন্য দিচ্ছি, অনেক পরে ভিডিওটা ছাড়া হচ্ছে। এটা আমার বাড়ির কাছে, প্রত্যেক বছরই এখানে রাস হয়। এটা আমাদের বাড়ির কাছে মনোহর চক বলে, বেশি দূরে নয়, একদম বাড়ির সামনেই। তো দেখো, দেখতেই পেয়েছো হাঁটতে হাঁটতে বেরিয়েছি, মানে বাড়ির কাছেই। তো এই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে রাসমঞ্চ, এটা রাসমঞ্চই, মানে এখানে প্রত্যেক বছর রাসের উৎসব হয়, যেহেতু রাসমঞ্চ আছে। আর অনেক দিন ধরে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, বাইরের লোক আসে গান করতে, আর যাত্রা হয়। তো সবটাই তোমাদেরকে অবশ্যই বলবো আস্তে আস্তে এগোই। দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে, আর আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম লাইটিংগুলোর জন্যই। আর তোমরা কালী পুজো দুর্গা পুজোর ভিডিওতে তো আমার দেখেইছো যে আমি লাইটিংটা একটু ভালোবাসি, একটু আগে থেকে ভিডিওটা করি। যেহেতু হাঁটতে হাঁটতে বাড়ির কাছ থেকে বেরিয়েছি, তাই জন্য হাঁটতে হাঁটতে কতটা দূর তোমরা বুঝতেই পারছো যে বেশি দূর নয়। আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েই মানে লাইটিংটা যেখানে গেটটা স্টার্ট হচ্ছে ওখান থেকে ভিডিওটা করতে লেগেছি, হেঁটে হেঁটেই বেরিয়েছি বাড়ির সামনে যেহেতু। তো দেখো এখানটায় ছোটোখাটো একটা মেলাও হয়, অনেক খাবার দোকান বসে, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম। তো আমি যেদিন গেছিলাম অনেক আগেই শুরু হয়েছিল, আমি যেদিন গেছিলাম সেদিনও বাচ্চাদের নৃত্যানুষ্ঠান হচ্ছিলো, এমনি গান হচ্ছিল। আর বহিরাগত শিল্পীরাও আসে, যাত্রা হয়। তো যাত্রা যেদিন হয়েছিল আমার যাওয়ার ইচ্ছে ছিল, তো যাওয়া হয়নি। যদি যেতাম অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতাম। এই দেখো রাস্তার ধারে ছোটোখাটো এরকম মেলার মতো বসেছে, বিভিন্ন রকম খেলনা দোকান, সফটওয়্যার আর এই খাবার দোকান নর্মালি যেটা হয় আর কি। যেহেতু মেন রাস্তার ধারে, তাই জন্য জায়গাটা খুব সঠিক। আর সেই জন্য দুদিকে দেখো যতটুকু মানে রাস্তায় মানুষ পেরেছে দোকান দিয়েছে। আর শীতকালীন যে কোনো মেলাই খুব ভালো লাগে, তাই না? যেহেতু গরমটা নেই, ওয়েদার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওখানে বেশি ঠান্ডা এখনও আসেনি, তো ঠান্ডা জানি না কতদিন বাদে পড়বে, হালকা হালকা শীত। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের রাসমঞ্চ। আমি যখন গেছিলাম সেখানে এই বাচ্চাদের অনুষ্ঠান চলছিল। আর আগের বছর এখানে আরও বেশি সুন্দর করে সাজিয়েছিল। আমি আগের বছর ভিডিও শেয়ার করেছিলাম, যারা আমার পুরানো ভিডিও দেখেছিলে বা এখন তারা দেখছে কিনা আমি জানি না। তো পুরানো ভিডিও এবছর জানি না কোনো কারণে সাজানোর থেকে বড় কথা, আমাদের আমাদের যেহেতু রাস হয় তো আমরা আসি, আমাদের ভালো লাগে যেহেতু ঠাকুর থাকে। আর এরপরে দেখো আমি না যেদিন এটা যে রাস হচ্ছে অনুষ্ঠান, এরপরে আমি আরও কয়েকটা ভিডিও দিচ্ছি, সেটা কি দিচ্ছি বলছি। তো এটা বাড়ির কাছে, তো বুঝতেই পারছো এই দেখো অনুষ্ঠানগুলো হচ্ছে, অনুষ্ঠানের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে যেহেতু গান টান হচ্ছিলো তাই জন্য দিইনি। আর আমার বাড়ির কাছে মানে বুঝতে পারছো, ঘট যখন ঘটোত্তোলন করতে যায় সেই ভিডিও আমি কিছু বাড়িতে মানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব। আর সবথেকে বড় কথা, যখন ঘট তোলা হয় তখন এখানে যে রাধাকৃষ্ণ থাকে, রাধাকৃষ্ণ মানে নিয়েই ঘট তোলা হয়। বিভিন্ন মানে প্রচুর মানুষ আনন্দ করে, নাচে গান, মানে সে বিভিন্ন মানে কি বলবো, আনন্দ করে ঘট তুলতে যায়। তো সেই ভিডিওটা আমি কিছুটা ক্লিপ রেখেছি তোমাদের সঙ্গে, সেটাও আমি মাঝখানে অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। আর আমাদের এখানে রাস কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরেও আমি এই দেখো এখানটায় আমি বলে নিই আগে, এখানটায় দেখো কি সুন্দর, এটার আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি। এই যে এখন একটা সাপ, দেখো গাছটাও অদ্ভুত রকম, গাছটার সঙ্গে সাপটা বানানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আমি একটু আজকে মনে হয় একটু বেশি ফাস্ট কথা বলে নিচ্ছি, তো যাই হোক ভুল ত্রুটি মার্জনা করো। এই দেখো এখানে দেখো সাপটা অদ্ভুত রকমভাবে গাছের সঙ্গে এমন করে করা হয়েছে, দেখে মনে হচ্ছে অরিজিনাল সাপ। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটা সাপ পুড়িয়ে আছে, তার নিচে একটা সাপ। চলে না
আর এটা যে দেখছো এটা আমাদের রাসমঞ্চটা। আর দেখো এখানে যে প্রত্যেকটা মূর্তিকে দেখতে পাচ্ছ এগুলো মাটির তৈরি, কিন্তু মানে ভীষণ সুন্দর। দেখো ঘোড়ায় এরকম মানে টেনে নিয়ে যাচ্ছে গাড়িটা। আর রাধা কৃষ্ণ আছে ওখানে, কৃষ্ণের একটু লীলা দেখানো হয়েছে। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। এই যে এই রাধা কৃষ্ণটা নিয়ে মানে ঘটোত্তোলন করতে যায়। তো সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওটা দেখাবো, যে ঘটোত্তোলনের ভিডিওটা আমি মাঝখানে হোক লাস্টে হোক অ্যাড করে দেবো, তোমরা একটু দেখো। আর আমাদের এখানে রাসের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো এই দেখতে পেলে এখানটা মানে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে বলে কত লোক দাঁড়িয়ে আছে। যেহেতু বাচ্চাদের নাচের অনুষ্ঠান হচ্ছিল, গানের অনুষ্ঠান হচ্ছিল, তাই জন্য প্রচুর লোক ভিড় করেছিল। তা গার্জেনরাও ছিল, অনেকে দেখতে আসে তো আমার মতো। বাচ্চাটাকে তো দেখো চারিদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই আর কোথায় কী আছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এরপরে রাসের আরেকটা ভিডিও আছে আমাদের যে কাঁথির এখান থেকে, আমাদের কাঁথির প্রপার কাঁথি নয়, কাঁথি থেকে একটু যেতে হয় 10-15 মিনিট। আমরা বাসে যাই না, চিন্তা মায়ের মন্দির, তো সেখানেও রাসের ভালো উৎসব হয়, তো সেখানেও গেছিলাম, সেই ভিডিওটাও আসছে, তোমরা অবশ্যই দেখো। এর পরে আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আস্তে আস্তে সবাই দেখতে থাকো। আর এই দেখো এখানটা চারিদিকটা দেখিয়ে দিলাম। এই দেখো রাসমঞ্চ লেখা আছে, গান হচ্ছিলো যেহেতু তাই জন্য আমি ভয়েসটা দিচ্ছি আর কি। আর কি সুন্দর দেখো, আর এখানে নাচের অনুষ্ঠান হচ্ছিল, কি সুন্দর বাচ্চাগুলো নাচছিল, তো গান চলছিল বলে ওই জন্য আমি ভয়েসটা দিলাম। আর এখানে বাচ্চাটার নাচটা এত সুন্দর লাগছিল। তো অনুষ্ঠান অনেক দিন ধরেই হচ্ছিল, আমি একদিনই গেছিলাম আর যাওয়া হয়ে ওঠেনি সময়ের অভাবে। তো যাই হোক, বেশি ভিডিওটা বেশি বড় করব না। এরপরে রাসের দুটো ভিডিওই দেবো, এইটা আরেকটা ওই যে নাচিন্দা মায়ের বললাম, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। নাচিন্দা মায়ের মন্দিরের ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপরে ঘটোত্তোলনে আমি কিছু ভিডিও শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখো, ভালো লাগবে। এই দেখো এইটা হচ্ছে এখানে রাসমঞ্চর ঘটোত্তোলন করতে যাচ্ছিল রাস, মানে যেদিন শুরু হলো সেই দিন মানে রাত্রেবেলা আর কি। আর দেখো এত বক্স বেঁধে এরকম মানুষ, কত রাত তখন 11:30-12টা বাজে, এরমভাবে নেচে নেচে মানুষ মানে আনন্দ সহকারে ঘটোত্তোলন করে নিয়ে যাচ্ছিলো। আমি সেই ভিডিওটাই আমার বাড়ির জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে করে রেখেছিলাম। তো আমি রাসের ভিডিওটা বেশি বড় করলাম না, ছোটো করেই করেছিলাম। আর যাই হোক, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখো কি সুন্দর, মানে কি বলবো, মানে এত সুন্দর গান হচ্ছিল, কিন্তু সত্যি আমার দুর্ভাগ্য আমি দিতে পারিনি, এত সুন্দর গানের সঙ্গে নাচছিল। আর কত রাত তখন দেখো, মানে রাস্তা মানুষজনও যাতায়াত করছিল না এই অবস্থায়। মানে আমি দেখতে পাচ্ছ আমার বাড়ির জানালার গ্রিলগুলো, তো আমি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন এই 11:30-12টা বাজে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম, যাতে তোমরা দেখতে পাও কত সুন্দর বাজনা বেজে যাচ্ছিলো।
দেখতেই পেলে আমি ঘটোত্তোলন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে রাসের ভিডিও বেশি বাড়াবো না, এটুকুই থাক। আর আমি যে ঘটোত্তোলন করছিল ওখানে যে করতে করতে আমার যে বাড়ির কাছে যে ক্লাবে কালী পুজো দুর্গা পুজো হয় সেই ক্লাবটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। তখন তো ভয়েসটা দিইনি, তাই জন্য বলা হয়নি। এই দেখো এই রাধাকৃষ্ণটা নিয়েই ঘটোত্তোলন করতে গিয়েছিলো, যেহেতু জানালা দিয়ে ভিডিওটা করছিলাম তাই জন্য মানে রাধাকৃষ্ণটাকে ঠিক করে তোলা যায়নি। তো যতটুকু পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করলাম। আর আরও লাস্টে এটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এখন করার মতো চলি, টাটা।